হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ চান করেছি। তো এখন দিব পুজো, তাই সকাল সকাল চানটা করে ফেলেছি। আর একাদশী উপোস আছি, তাই আরও তাড়াতাড়ি করলাম। তো চান না করে পুজো না দিয়ে তো কোনো কিছু খাওয়া যাবে না, তাই সকাল সকাল চান করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মাথা ধুয়েছি, কারণ কালকে বৃহস্পতিবার। তো সকালে ঘর মুছতে হবে, আবার উঠানে গোবর ছড়া দিতে হবে, তারপরে একাদশী পারনা করতে হবে, আর সেই স্কুল আছে। তো সকালে এত কিছু করতে পারবো না। ঘর মোছামুছি করতে গেলে জল হাতাতে হবে, চান করতে হবে, তারও ঠান্ডা আছে, আর মাথা ভিজালে আরও বেশি ঠান্ডা লেগে যাবে, তাই আমার খুব সমস্যা হয়ে যাবে বলে আমি মাথাটা আজকেই ধুয়ে নিলাম। তো যেহেতু ঠান্ডার সমস্যা আছে, তাই ঠান্ডাকে এড়িয়েই থাকতে হবে। তো যেভাবে ভালো থাকা যায় সেভাবে তো চলতে হবে। তো চলো তোমাদের সঙ্গে কি এখন দেব পুজো। তো এখন থালা বাসন, কালকে আশির বাবা পুজো দিয়েছিল, সেই ফুলগুলো নামাইনি, কারণ পুজো দিয়েছে কিন্তু সন্ধ্যা দেয়নি। সন্ধ্যার সময় বাড়ি ছিল না, আর আমি অসুবিধার কারণে চান করতে পারিনি। খুব কষ্ট হচ্ছিল, কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে, তাই আর করিনি। তো এখন বালতিতে করে ঘরে পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন যাব তুলসী তলায় পুজো দিতে। তো কলে থেকে জল নিয়ে যাচ্ছি, কারণ ফল টল কেটে পুজো দিয়েছি, বালতির জল নোংরা করে ফেলেছি। আর দেখো এদিকে গরুগুলো সারাদিন খ্যার খেয়েই থাকে। তো খ্যারটা সেরকম এখন খেতে চাইছে না, কত আর খাবে। তো জল নিয়ে যাব এখন পুজো দিতে মানে তুলসী তলায় পুজো দেব। তো তুলসী তলাটা আমাদের উল্টো সাইডে হয়ে গেছে। তো কি করা যাবে, কলটা যদি যখন ওদিকে নিয়ে যাব তখন আবার ঠিক হয়ে যাবে। তো চলো যাই, তারপরে তোমাদের দেখতেই পাবে। এই দেখো আমি না ভিডিও করতেছি, কেউ কিছু কও। হ্যাঁ দেখো না কেমন লাগতেছে, ভালো না? কেন ভিডিও করলে কি সাজতে লাগে? দুই দিন থেকে তো তোমরা ওনাকে দেখতে পাচ্ছ, উনি সেরকম মানে চালাকও নয়, আবার সেরকম বোধাইও নয়। তো মোটামুটি চলে আর কি। যে এখানে কাজ করছে, ওনাকে 200 টাকা দিতে হবে, আবার খাওয়াতে হবে। তো আসে অনেকটা বেলা করে, তাই তো আমি এখন পুজোটা দিচ্ছি। তো ওরা আশির বাবা আর উনি গল্প করছে, তো তোমরা একটু শোনো। বন্ধুরা, আমি ওদের কথা শুনছি আর হাসছি, কারণ আশির বাবা ওনাকে জিজ্ঞেস করছে তোমার কয়টা বউ। তো উনি তো একটাই বিয়ে করেছে, তো একটু মজা করার জন্য আশির বাবা ওরকম বলছে। তো সেটা শুনে আমারও হাসি পাচ্ছে, এদিকে পুজোও দিচ্ছি, আবার ওদের কথাও শুনতে পাচ্ছি। তোমাদের একটা কথা বলি, আমি যখন ভিডিও এডিট করি না, তখন আরশি তো স্কুল থেকে এসে সবসময় আমার আশেপাশেই থাকে। যখনই আমি এডিট করতে বসবো তখনই ওর এত গল্প, মানে এত কথা বলতেই থাকে, আমার এদিকে সব কিছু মোবাইলে উঠে যায়। তো কি করা যাবে, বাচ্চার মুখ তো বন্ধ করা যাবে না, আর ও তো এরকম করতেই থাকে। ওকে যতই বলি চুপ কর চুপ কর, ও চুপ করতে চায় না। তো এখন একটু ধাওয়া দিলাম, তাই ও একটু চুপ করলো। তো আমি এটা মুছে নিচ্ছি, এটা মাটি দিয়ে তারপরে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এখন প্রতিদিন এটা মুছে তারপরে পুজো দিলে রাস্তার ধারে না দেখতেও ভালো লাগে, তাই প্রতিদিন কিছু না কিছু একটু মুছে দিলেই আর কি ভালো দেখা যায়। তো ওনাকে দেখতে পাচ্ছ, উনি এরকমই কাজ করে।
তো লোকের বাড়িতে সব মানে যে হাজিরা সেরকম উনি কাজ করতে পারে না, তাই ওনার রেটটাও একটু কম। তো কেউ 200-250 এরকম করে দেয় ওনাকে। তো যেরকম কাজ করবে সেরকমই টাকা দেবে। তো কাজ কম করবে, টাকা তো বেশি দেওয়া যায় না। আর এখন তো হাজিরার অনেক দাম বেড়ে গিয়েছে। আমাদের খুব অসুবিধা হয় জানো তো, মানে মাঠে কাজ থাকে না, তো মাঠের কাজ সবসময় তো হাজিরা দিয়েই করাতে হয়। তো আমাদের এখানে আশি স্কুলের যে মালিক, ওরা তো এখন অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে, উনি অনেক জমি জায়গাও কিনেছে। তো উনি এখন এদিকে স্কুলও চালাচ্ছে, আবার এদিকে আম, মাঠে চাষও করে, সব কিছু হাজিরা দিয়েই করে। তাই হাজিরার রেটটা উনি সবসময় বাড়িয়ে দেয়, কারণ ওনারা জমি বেশি, হাজিরাও বেশি লাগবে, তাই উনি টাকাটা বাড়িয়ে দেয়। তো সেই হিসাবে ওনাকে দিতে গেলে মানে ওইখানে যদি ওরা টাকা পায় বেশি, তাহলে আমাদের এখানে কেন কম টাকায় কাজ করবে, তাই না? এখন ওনার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মতো যে গরিব লোকেরা আছে সবারই অসুবিধা, সবারই এখন হাজিরাকে টাকা বেশি দিতে হয়। তো কি করা যাবে, দিতেই হবে, না হলে হাজিরা পাওয়া যাবে না, নয়তো কৃষিকাজ বন্ধ করে রাখতে হবে। তো চলো এখন রান্না বসাবো। তো উনি আসছেন, উনি তো খাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমরা সবাই পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আশা করি ব্লগটা তোমাদেরও ভালো লাগবে। আমি বাড়িতে ছিলাম, ওনার কথা। চলো টাটা বন্ধুরা, চলো।